উপজেলা পরিষদের নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হচ্ছেন রেজাউল করিম মানিক, রাজশাহী থেকে মতিউর মর্তুজা এবং ময়মনসিংহ থেকে সৈয়দ নোমান, সাথে রয়েছেন সাভার থেকে নাজমুল হুদা। আমরা শুরুতেই সাভারের খবর জানবো নাজমুল হুদার কাছ থেকে। নাজমুল, নির্বাচন কমিশনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? অন্যায় কাজ কেউ করলে আমরা কাউকে ছাড় দিতে প্রস্তুত নয়। ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আমি ধামরাইতে এবং আমরা দেখেছি যে সাভার এবং ধামরাই কিন্তু ষষ্ঠ ধাপে যে উপজেলার যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু যে আগামীকাল শুরু হবে। এখন কিন্তু যে পুলিশের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্রিফিং সেটা কিন্তু আসলে চলছে এবং ষষ্ঠ জেলা যে উপজেলার যে নির্বাচনের সেই জানেন যে এখন যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে কিন্তু আপনার যে সরঞ্জাম সেগুলো কিন্তু পাঠানো শুরু হয়েছে এবং কেন্দ্রে কেন্দ্রেতে, এবং সেই কেন্দ্রে কেন্দ্রেতে আমরা দেখেছি যে এখানে যে 16টি ইউনিয়নের যে নির্বাচন এবং 20 জন ম্যাজিস্ট্রেট রয়েছে, এছাড়াও কিন্তু যে 3,61,167 জন ভোটার রয়েছে এবং এই 16টি ইউনিয়নের কিন্তু যে ধামরাই সদর, কুল্লা এবং বাইশাকান্দা, যাদবপুর, কুশরা, সানোরা, সোমবাগ এবং সোয়াপুর, সুতিপাড়া, রুয়াল এবং ভাড়ালিয়া, নান্না এবং গাঙ্গটিয়া, চৌহাট, বালিয়া, আমতা, এই এলাকার আপনার যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন দেখছেন যে সেখানে কথা বলছে ঢাকা জেলার পুলিশ সুপার, এবং তিনি বলছে এবং সতর্ক করে দেওয়া হচ্ছে এবং কেউ যাতে জাল ভোট দিতে না পারে এবং কেউ যাতে সেখানে ক্ষমতার প্রভাব যাতে না দেখাতে পারে, সে কারণে কিন্তু তারা মূলত সেই জেলা প্রশাসক এখন প্রত্যেকের কিন্তু হুঁশিয়ারি করে দিচ্ছে এবং তারা বলে দিচ্ছে যে এই ইলেকশন নিয়ে যাতে কোনো বিতর্কিত সৃষ্টি না হয়, সে কারণে কিন্তু যে এই নির্বাচনের যে ব্রিফিংটা সেটা কিন্তু দিচ্ছে এবং জেলা অর্থাৎ এখান থেকে যে কেন্দ্রে কিন্তু এখন কিন্তু যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপার নেওয়ার জন্য কিন্তু এখন এখানকার লোকজন কিন্তু আপনার জড়ো হয়েছে। এই ছিল আমার কাছে ধামরাই নির্বাচনের সর্বশেষ খবর। একই খবর আমার আর এক সহকর্মী রয়েছে রাজশাহীতে মতিউর মর্তুজার কাছে। মর্তুজা, কার্যক্রম সেটি কিন্তু চলমান আছে। নাজমুল, আপনি যেমনটি বলছিলেন, রাজশাহীতেও দ্বিতীয় ধাপে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠান হবে আগামীকালকে, আর আজকে এই 3 উপজেলায় নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম বিতরণ করা হবে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর পুঠিয়া উপজেলা, এখানে নির্বাচনী সরঞ্জাম এখনো বিতরণ শুরু হয়নি, তবে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। মূলত উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে বৃষ্টির কারণে কিছুক্ষণ দেরি হচ্ছে, তবে খুব দ্রুতই এই নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হবে। আর রাজশাহীর যে 3টি ধাপে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি সুষ্ঠু অবাধভাবে সম্পূর্ণ করতে প্রায় 1500 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর পাশাপাশি 10 প্লাটুন বিজিবি, 3740 জন আনসার সদস্য, 33 জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট এবং র্যাবের 6টি টিম সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দেবেন এবং এর বাইরে সাদা পোশাকের বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং গোয়েন্দাদের নজরদারি সেটি অব্যাহত থাকবে। রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে অবাধ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে যত ধরনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং এর বাইরে রাজশাহীর পুঠিয়া উপজেলায় আমরা ভোট কেন্দ্র রয়েছে 68টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে 33টি গুরুত্বপূর্ণ। সেসব ভোট কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মানিক। আমরা যাচ্ছি মানিকের কাছে। আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর খবর, আমি রয়েছি রংপুরের মিঠাপুকুরে, সকাল থেকে রয়েছি এই উপজেলাতে। আসলে নির্বাচনী যে সরঞ্জামাদি সেটি পাঠানোর যে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হয়েছে, এখনো আমার নির্বাচনী কেন্দ্রে কিন্তু পাঠানোর দ্বিতীয় ধাপে কিন্তু 2টি উপজেলা মিঠাপুকুর এবং পীরগঞ্জে এবার নির্বাচন হচ্ছে। 2টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান, অর্থাৎ মিঠাপুকুরে 7 জন
পীরগঞ্জে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 2 উপজেলায় প্রায় 8 লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে র্যাব, পুলিশ, যে বিজিবি যে সমন্বয়ে একটা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভ্রাম্যমাণ যে ম্যাজিস্ট্রেট রয়েছে তারাও কিন্তু সার্বক্ষণিক টহলে থাকবেন, তারা মোবাইল কোর্টে রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না, এটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ। সব মিলে পরিস্থিতি এখন রাত পোহালে যে ভোট অনুষ্ঠিত হবে এই ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মালামাল কেন্দ্রে কিন্তু চলে যাবে। এই ছিল আমার কাছে রংপুরের মিঠাপুকুর থেকে সর্বশেষ একই খবর জানতে সহকর্মী নোমানের কাছে চলে যাবো ময়মনসিংহে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ধন্যবাদ মানিক। ময়মনসিংহ নির্বাচন চিত্র যদি আমি জানাই যে আগামীকালকে যে ময়মনসিংহ 3 উপজেলায় যে ভোট আছে সেই ভোটের জন্য কিন্তু ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজকে নিশ্চয়ই আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ভোটের যে সরঞ্জামাদি অর্থাৎ আগামীকাল যে ভোটাধিকার প্রয়োগ করবে ভোটাররা সেজন্য যে যত সব সরঞ্জামাদি আছে সেটি কিন্তু এখন বিলি হচ্ছে। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ নগরীর জিমনেশিয়ামে। আমি যদি জানিয়ে রাখি ময়মনসিংহের 3টি যে উপজেলা আছে ময়মনসিংহ সদর উপজেলা, মুক্তাগাছা উপজেলা ও গৌরীপুর উপজেলা, এই 3 উপজেলায় কিন্তু আগামীকালকে ভোট এবং এই আগামীকালকে ভোটের জন্য প্রায় 7 লাখ ভোটার আছেন এবং আমরা নির্বাচন কমিশন থেকে যতটুকু আমাদের জানিয়েছে যে 43 জন প্রার্থী হয়েছেন, অর্থাৎ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে 43 জন কিন্তু প্রার্থী হয়েছেন। সব মিলিয়ে আসলে যদি ভোটের যদি আমি চিত্র বলি এই মুহূর্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা পাইনি। সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটের জন্য যা করার তারই কিন্তু নির্বাচন কমিশন করছে বলে আমাদের জানিয়েছে। তো এই ছিল আসলে ময়মনসিংহ থেকে উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে। নোমান, ধন্যবাদ আপনাকে।